রাতের বেলায় শপিং করতে যাই চোরের মতন অলিগলি ঘুরে বলতে হবে। কি আর বলবো, তোমাদেরকে ভালো করে না বললে তো আর বুঝবে না। বলো, সকালে ঘরে ডেড়ায় বসে বসে দাদুর স্টাইলে মজ পাকাচ্ছিলি, তখন এদিকে ভালে দেখি আমার মামা দাদুর বেটি পুরা ঝাড়ু দিচ্ছে। তখন আমি মনে মনে ভাবছি, আজ যদি আমার একটা বউ থাকতো তখন মাইকে কি এত ঝাড়ু দিতে হতো। তখন মাইও বলছে বেশি ভাবনা না করে ভাতটা ঢুকা। আমিও তখন বেশি ফুটানি না করে একে গা বলে হাতটাও ধুয়ে নিয়েছিলি। হাতটা ধোয়ার পরে অড়গোচ করে তারপরে 12 হাতের গামছাটাই আমার থবড়াটা মুছে কোনে ঘর ঢুকে কোনে আমার আড়া ঢঙ্গে সুতারটাকে ধরে ফাবধান দিলি। তারপর কিছুক্ষণ পরে কুলি বারে আমার বুড়ি দিদি ছাগল চাম স্টাইলে কুরকুড়িটাকে ছিঁড়ে দিয়ে টপাটপ মারে নিতেছিল বলে আমিও তখন আমার বান্ধব সেনা নিয়ে চলে গেছিলি ডিউটি আছে সারাদিন। এত দূর কাজ করার পরে আমিও রাতের বেলা হায়া ভুষাটাকে এক বোতল লাল খাওয়ার পরে আমরাও ভুতলা রাস্তা হয়ে যাতে পৌঁছে গেছিলি গোশালা মোড়। ভিড়ের মধ্যে অড়গচ যাওয়ার পরে পৌঁছে গেছিলি মুরলিওয়ালা হসলা। এখানে যা সুন্দর সুন্দর সুটার টাঙ্গা আছে। আমিও ভিতর ঢুকে একটা কুলা রঙের সুটার পছন্দ করে নিয়েছিলি। তবে এইদিকে ইয়ার না পছন্দ হওয়ার পরে বউকে জানাই কিনছে নিব কিনা। আমিও তখন কেনাকাটা করে একটা পোজ মারে বন্ধুর সাথে যাতে পৌঁছে গেছিলি সিটি স্টিলে আছে। এখানে একটা চকচকা গেঞ্জি পছন্দ করার পরে চেঞ্জিং রুমে চেঞ্জ করার পরে দেখছি আমার চুলটা 25,000 ভোল্টে কারেন্ট লাগে কাটাই গেছিল। তখন আমরা ডেস্কি স্ট্যান্ড আছে এদিকে ঘুরার পরে পৌঁছে গেছিলি একরোল দোকানে 80 বছর বুড়ার মতন একরোল খাতেছিলি। আর এদিকে কেঁচা কুড়া স্টাইলে কেঁচা খাতেছিল না, মানে চাউমিন খাতেছিল। চাউমিন খাওয়ার পরে আমরা ঘর পৌঁছে গেছিলি। রাস্তার ভিউ দেখে এটা হচ্ছে আমাদের গলি। আর ঘর যাওয়ার পরে মার ভাত আর আলু ঠাসা পুরা ঠাসে দিয়েছিলি, কারণ মামা দাদুর বিটিয়ে রাঁধেছিল। আর এদিকে 2 নম্বর ফিঙ্গারটা দেখাই আমিও ঢাকা নিয়ে ঘুমাই পড়ি।